ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس معلما. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وأتباعه وذرياته ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما وعنهم قال رسول الله صلى الله عليه وسلم: ينزل الله في كل يوم وليلة ينزل الله في كل يوم وليلة 20 و100 رحمة ينزل على هذا البيت 60 للطائفين و40 للمصلين و20 للناظرين، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت নিয়ে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ইখলাস দান করেন, সুন্নত ও শরীয়তের জীবন দান করেন। রসুল কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। পৃথিবীর বুকে মানুষের জন্য প্রথম যে ঘর স্থাপন করা হয়েছে, বানানো হয়েছে, সেটা বাক্কায় অবস্থিত কাবা। পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ মক্কায় অবস্থিত। পৃথিবীর প্রথম ঘরের নাম কাবা শরীফ। এই ঘরের ব্যাপারে আল্লাহ বলেন মুবারাকান, ঘরটা বরকতময়, বরকতওয়ালা ঘর। ওখানে গেলে বরকত পাওয়া যায়, ওখান থেকে বরকত আনা যায়, কারণ ঘরটা পুরোটাই বরকত আর বরকতে ভরপুর। আর কি ওয়াহুদান লিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন রাহমাতুন লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবীজি আপনি হলেন আলামিনের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। পুরোটা জীবন নবীজির রহমতে ভরপুর। তিনি নিজেই রহমতওয়ালা নবী। আল্লাহ বলেন আমি আপনাকে রহমতওয়ালা করে বিশ্বজগতের জন্য পাঠিয়েছি। আল্লাহ বাইতুল্লাহ শরীফের ব্যাপারে বলেন হুদান লিল আলামিন, বিশ্বজগতের জন্য হেদায়াত। নবীজির ব্যাপারে বলেন রাহমাতান লিল, রহমাতান রাখি, রাহমাতুন লিল আলামিন। আলামিন বিশ্বজগতের জন্য রহমতওয়ালা। আর আল্লাহ নিজে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তিনি হলেন আলামিনের জন্য রব, পালন কর্তা, লালন পালন যিনি করেন তাকেই রব বলে। তো আলামিন বিশ্বজগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যত মখলুকাত আছে সব কিছুই আলামিনের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ মানুষের যেমন আল্লাহ, জিনেরও আল্লাহ, ফেরেশতারও আল্লাহ আল্লাহ, গাছগাছালির রবও আল্লাহ, যেহেতু রব্বুল আলামিন তিনি। ঠিক রহমাতুল্লিল আলামিন, পুরো পৃথিবীর মানুষের জন্য রহমত। মানুষ মুসলিম হোক অমুসলিম হোক, সবার জন্য রহমত।
কিভাবে সবার জন্য রহমত, এই প্রশ্নের জবাব এই বিষয়ে আলোচনা করলে আসবে। আপনি বলবেন যে বেঈমানের জন্য রহমত কেমনে, সেটা প্রাসঙ্গিক আলোচনা আসলে বলা যাবে। একটা তো বলি এই মুহূর্তে, একটা যেহেতু বলতেই মন চাইতেছে। সারা পৃথিবীর সমস্ত মাখলুক হাসরের ময়দানে হা করে তাকায় থাকবে, কখন হিসাব নিকাশ হবে। একটু হিসাবটা হয়ে যাক, জাহান্নামে যাই আর জান্নাতে যাই, হিসাবটা হয়ে যাক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ শফাআতে কুবরা শুরু করলে তখন যে হিসাব শুরু হবে, এই হিসাবে তিনি মুসলমানদের জন্য যেমন রহমত টেনে আনবেন, ঠিক বেঈমানদের জন্য রহমত খুঁজে আনবেন আল্লাহর কাছ থেকে। না হলে বেঈমানরা আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করবে, জাহান্নামে দিলে দেন, একটু হিসাবটা নেন। এত ভয়ঙ্কর পরিস্থিতি তখন হবে। তো নবীজি রহমত হইয়া ওই দিন সিজদায় পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ সুপারিশ করতেছি, সুপারিশ কবুল করেন। আর কাবা শরীফের ব্যাপারে আল্লাহ বলেন হুদান লিল আলামিন। কাবা শরীফ এটা হেদায়াত আলামিনের জন্য, বিশ্ববাসীর জন্য, বিশ্বজগতের জন্য। নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে, দেখো আর না দেখো, সব কিছুর জন্য কাবা হেদায়াত, পথ প্রদর্শক। মানুষের জন্য কাবা হেদায়াতওয়ালা, জিনদের জন্য কাবা হেদায়াতওয়ালা, পথ প্রদর্শক। ফেরেশতাদের জন্য কাবা হেদায়াতওয়ালা। আল্লাহ বলেন হুদান লিল আলামিন। এমনকি জড় পদার্থ গাছগাছালির জন্য কাবা হেদায়াত, পাখালির জন্য কাবা হুদান, পাখিদের জন্য কাবা হেদায়াত, কবুতরের জন্য কি কাবা হেদায়াতওয়ালা। কি সুন্দর কাবার চত্বরে চারপাশে, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, পুরো মক্কার হারামের ভিতরে যেখানে যেই গলিতেই যাবেন, আপনি নামাজ পড়ছেন, আপনার পাশে কবুতর। কবুতরের দিলের ভিতরেও কাবা প্রেম আছে। কাবা কবুতরের জন্য হুদান লিল আলামিন। কি সৌভাগ্য এই কবুতরগুলোর, যারা কাবার চত্বরে থাকে, ওখানে খায়, ওখানে ঘুমায়, তারা কাবার পাহারাদারি করে। আল্লাহ ওদের জন্য কাবাকে, এখানে হুদান এই পথ প্রদর্শকের তর্জমা বিশাল বিস্তারিত আলোচনা। মানুষের জন্য তো হেদায়েত, পশু পাখির জন্য হেদায়েত কি করে, ও কাজ কি, এইটা বলতে হলে কাবার পৃথিবী সৃষ্টির মূল রহস্য, মূল ইতিহাসে চলে যেতে হবে। আমি অনেকবার শুনেছিলাম আপনাদেরকে, আর হজের প্রেক্ষাপট সামনে আয় না। তো কাবা সমস্ত মাখলুকাতের জন্য হেদায়াত। এই জন্য বলছিলাম যে কবুতরগুলো দেখলে মায়াই লাগে, ওরা যায় না, ওরা জানে যে আমরা যেমন মেহমান, ওরাও আল্লাহর মেহমান। হাজি সাহেবরা বিভিন্ন দেশ দেশান্তর থেকে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজিরা যান আল্লাহর ঘরের মেহমান হইয়া। ওখানে গিয়া এই হাজি সাহেবরা যারা আল্লাহর মেহমান, তারা মেজবান হইয়া কবুতরকে খাবার দেন, কবুতরের মেহমানদারি করেন, কিনে কিনে সবাই কবুতরগুলোরে খাওয়ায়। যারা গিয়েছেন দেখেছেন না, দুনো হারামেই, কি ভালো লাগে দেখলেই তাকাইতে মন চায়। দিন রাত, রাতের বেলা কম থাকে বা থাকে না, চলে যায়। এই কারণে কাবাকে মানুষ যেমন মহাব্বত করে, কবুতরও কি করে, মহাব্বত করে। এমন এক ঘরের নাম, যে ঘরের নাম শুনলে ভিতরে কাঁপা ওঠে রে ভাই। ওই চোখ কিছুই দেখলো না, যেই চোখ কাবার কালো গিলাপওয়ালা ঘরটাকে দেখে নাই। দুনিয়ার সব দেখছে, কিন্তু কালো গিলাপের ভেতরে ঢাকা 4 কোণ বিশিষ্ট ঘর দেখে নাই। সেই চোখ কি পৃথিবীর সব কিছু দেখেছে? কিছুই দেখে নাই। সে দেখার জন্য কিসের যায় হলো, কত জায়গায় যায় যেখানে নারী পুরুষ সব কিছু। আচ্ছা, কাবার ভিতরে নারী পুরুষ আছে, কিন্তু কাবা দেখলে কি একবারে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যদি পাশে থাকে দেখতে মন চায়? তুচ্ছ যাররা পরিমাণ নজর কেন জানি অনিচ্ছাও যায় না। আল্লাহু আকবার। কারণ পুরো নূর আর নূর, কাবার গিলাপটা দেখা যায় কালো, কিন্তু এটা শ্রেষ্ঠ সুন্দরীর চেয়েও, মানে এর চেয়ে আর সুন্দর হতে পারে না। যেই চোখ সবুজ গম্বুজ দেখে নাই, আর কিছুই দেখে নাই।
আর যে চোখ সব দেখে নাই কিন্তু শুধু সবুজ গম্বুজ দেখেছে, পৃথিবীর সব দেখে নাই কিন্তু কালো গিলাফওয়ালা ঘর দেখেছে, তার সবই দেখা হয়েছে। আল্লাহ সবার জন্য দেখার সুযোগ দান করেন। আল্লাহর জন্য সবাইকে আল্লাহর ঘরের মেহমান বানান। মরার আগ পর্যন্ত হলেও কালো গিলাফওয়ালা ঘরকে আপনাদের দেখার তৌফিক দান করেন। পুরো পরিবারের সবাইকে নিয়ে বারবার যাওয়ার তৌফিক দান করেন। কালো গিলাফের ভেতরের ঘরটাকে মানুষও মহাব্বত করে, পাখিরাও ভালোবাসে। কবুতরের ভালোবাসা চারপাশে ঘুরে যায় না ওরা। কবুতর শব্দটা আসলো ভাল লাগলো, বলতেই ভাল লাগে। কবুতর এক আজব প্রাণী, কি ভাল লাগে ওদেরকে দেখলেই। ওরা আল্লাহর ঘরের মেহমান হয়ে থাকে। আল্লাহ আমাদেরকেও কাবার সাকিনিনদের কাতারে কবুল করেন। জীবনের শেষ সময় হারামাইনে কাটানোর তৌফিক দান করেন। দোয়া করতে তো সমস্যা নাই, কবুল করনেওয়ালা উনি। আমরা চাই কাবা, কত সুন্দর এক কাবা। এই কাবার জ্বলন যার ভেতরে আছে, সে সবচেয়ে বড় জ্বলন ভিতরে নিয়েছে। কাবা প্রেম যার ভিতরে আছে, সবচেয়ে বড় প্রেম তার ভিতরে আছে। সবচেয়ে পাক পবিত্র পবিত্র মহাব্বত ভালোবাসা তার ভিতরে। কাবা প্রেম যার ভেতরে নাই, তার দিল খালি। আচ্ছা, আল্লাহ প্রেম যার ভিতরে আছে, তার প্রেমেই তো, তার ভিতরেই তো বাইতুল্লাহ আছে। কাবার ভালোবাসা যার যত বেশি থাকবে, যার দিলে যত বেশি আসবে, সে তত বেশি হাজিরির সুযোগ পাবে, তত বেশি আল্লাহর প্রেম ভেতরে আসবে। কাবার প্রেম দেখায়া হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির শায়ের মনে হয় এগুলো। हाँ, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी इश्क से मक्का ओ मदीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ओ मदीना। দ্বীপের ওপার থেকে, সাগরের ওপার থেকে পিপিলিকা কাঁদে, আল্লাহকে বলে, আল্লাহ साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी इश्क से मक्का ओ मदीना, देखेंगे कभी शौक से मक्का ओ मदीना। আল্লাহ, হাজি সাহেবরা এখন তো হাওয়াই জাহাজে যায়, তৎকালীন সময়ে তো আর উড়োজাহাজে, হাওয়াই জাহাজে যাওয়ার সুযোগ ছিল না। তো যাইতো স্টিমার, জাহাজে করে, লঞ্চ, পানির জাহাজে করে। তো আল্লাহর আশিক বলেন, সমুদ্রের ওপারে বসে, ওই পাশে বসে বসে একটা পিপিলিকা ও কাঁদে আর বলে, আল্লাহ আপনার ঘরের মেহমানরা আপনার ঘরে গিয়ে হাজিরি দেওয়ার জন্য ওদের যে বাহন জাহাজ, সেই জাহাজ তো নদীর তীরে চলে এসেছে, তারা উঠবে আর চলে যাবে আপনার ঘরে। আল্লাহ আপনার মেহমানদের জন্য তরি চলে এসছে নদীর তীরে। আল্লাহ কোন দিন আমার নৌকা, আমার জাহাজ নদীর তীরে এসে ভিড়বে, আর সেই নদীর তীরে এসে ভিড়ার পর সেই নৌকায় করে, সেই জাহাজে করে কোন দিন আমি তোমার ঘরের মেহমান হয়ে তোমার ঘরে গিয়ে হাজিরি দিব। কবুতর আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ হাজি সাহেবরা তোমার ঘরে হাজিরি দেওয়ার জন্য তাদের বাহন জাহাজ চলে এসেছে, নদীর পাড়ে এসে ভিড়েছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে। আল্লাহ
আল্লাহ আমার জাহাজটা কখন নদীর পাড়ে এসে ভিড়বে, আমার যেই জাহাজে করে আমাকে তুমি তোমার ঘরের মেহমান বানায়া নিবা, সেই স্টিমার সেই জাহাজটা কখন পাশে এসে নদীর কিনারায় এসে ভিড়বে। আল্লাহকে বলেন, আল্লাহ মক্কা মদিনা ইশক নিয়া, শৌক নিয়া, আবেগ নিয়া জিয়ারত করতে চাই, খুব তৌফিক দাও। আল্লাহ দোয়া কবুল করে নেয়ার ব্যবস্থা তো আল্লাহ করবেন। দোয়া কবুল করেছেন, পাঠিয়েছেন কবুতর, বাস ছোট্ট পিপিলিকার ভেতরের এই প্রেম, এই ভালোবাসা আল্লাহকে দেখিয়ে এবার আল্লাহকে বলতে দেরি হলো, আল্লাহ তার জন্য কবুতর পাঠিয়ে কবুতরের ডানার উপরে পায়ের উপরে ভর করে উঠে বসেছে সেই পিপিলিকা। এবার কবুতর নিয়ে রওনা হলো বাইতুল্লাহর পানে। বাইতুল্লাহর সামনে হাজির হয়ে এবার আল্লাহর ঘর দেখার সুযোগ লাভ করলো। তো আল্লাহর এই মখলুক ছোট্ট পিপিলিকা, ওর প্রেম যদি আল্লাহ কবুল করতে পারেন, আপনার আশরাফুল মখলুকাত, হজের মৌসুম চলে, আল্লাহর প্রিয়রা, আল্লাহর আশিক বান্দারা, মেহমান হজ, হুজ্জাজ বাইতুল্লাহ একের পর এক আল্লাহর ঘরে পাড়ি জমাচ্ছেন, একের পর এক মেহমান হতে যাচ্ছেন। আল্লাহ তাদের মেহমানিয়তকে কবুল করেন, যাওয়াকে, হজের সমস্ত আমালকে আল্লাহর জন্যই কবুল করেন। আপনারাও বলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দিল বেচাইন হয়ে আছে তোমার ঘর দেখার জন্য। আল্লাহ আমাদের সবার জন্য, আমাদের পুরো পরিবারের জন্য, পুরো মুসলিম জাহানের জন্য তোমার ঘরের হাজিরির সুযোগ দাও। আশরাফুল মখলুকাত হয়ে যদি বলেন ওই আবেগ নিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিবেনই দিবেন ইনশাআল্লাহ। হজ দিলের উপরে যদি ফরজ হয়ে যায় তো টাকা লাগে না। আল্লাহ যদি বান্দার প্রতি রাজি হয়ে যান, তার দোয়া কবুল করে ফেলেন, এই জন্য বহু টাকাওয়ালা হজ করতে পারে নাই, হজের সুযোগ লাভ করতে পারে নাই, কারণ ভিতরে প্রেম জাগা দিতে পারে নাই। কাবার প্রেম, সত্যিকারের প্রেম ভেতরে নাই। যেই প্রেম হলে হজে যাওয়া যায়, যে আবেগ থাকলে ভিতরে আল্লাহর ঘরের মেহমান হওয়া যায়। টাকা তো আছে, কিন্তু ওই প্রেম এখনো ভিতরে জন্ম নেয় নাই। এই জন্য টাকা থাকা সত্ত্বেও কোথায় হাজির সুযোগ নাই। গরিব, অসহায়, খুব মন চায় যাইতে, খুব প্রেম ভিতরে জলে, কাবার কথা শুনলেই কেঁপে উঠে কলব, কিন্তু টাকা নাই তো কি হয়েছে, ভিতরে আগুন যে দাউ দাউ করে জ্বলে। এই প্রেম মোলার প্রেমটাকে আল্লাহর সামনে পেশ করেছে, তো আল্লাহ রব্বুল আলামিন এই প্রেমিকের প্রেম সাড়া দিয়ে আল্লাহ তার ঘরের মেহমান বানিয়েছেন। বহু নজির আছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ঘরের প্রেমিক হন, আল্লাহর ঘরের প্রেমিক হন, আশিক হন। হজ ফরজ হয়েছে, দেরি করা যাবে না। ফরজ হজ যাদের একবার, ফরজ তো একবারই, হজ ফরজ হয়েছে করেন নাই, এই একটু ওইটা সাইরা করবো, এটা সাইরা করবো, ওইটা শেষ করলে করব, আপনার কি গ্যারান্টি আছে ওইটার পরে যে হায়াত পাবেন? কোনো গ্যারান্টি তো নাই। এই জন্য আল্লাহর ঘরের প্রেম মোহাব্বত নিয়ে আল্লাহর কাছে বলাও চাই, খুব আবেগ নিয়ে বলা চাই, তাহলেই আল্লাহ কবুল করবেন। আল্লাহর এক গোলাম, আল্লাহর ঘরের প্রেম এত বেশি, অসহায়, কিন্তু ভিতরে জ্বলে। যখনই কাবার ছবি দেখে, কাবার চিত্র তার সামনে ভেসে উঠে, যায় নামাজে দাঁড়ায় তো কাবার ছবি দেখে, দেয়ালে তাকায় তো কাবার ছবি দেখে, বিভিন্ন জায়গায় যায় তো কাবার চিত্র দেখে। এবার আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আর কতদিন ছবি দেখাবা, আল্লাহ আর কতদিন কাগজের ছবিতে তোমার ঘর দেখব।
এবার আল্লাহ সরাসরি হাকিকি কাবা সচক্ষে দেখার সুযোগ দাও। আল্লাহর এই গোলাম আল্লাহকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার ঘর সরাসরি সচক্ষে দেখতে চাই, সরাসরি দেখতে চাই, কাগজের ছবি আর কত দেখব, এবার একটু সরাসরি তোমার ঘরের সামনে যাইতে চাই। আল্লাহ মনে বড় আশা তোমার ঘরের হাজিরি দিব আল্লাহ, কিন্তু পকেটে টাকা নাই আল্লাহ। মাওলা আমার কলবটা তো তুমি দেখো আল্লাহ, কাবার জন্য আমার ভিতরে কি জ্বলন। এই জ্বালা যখন আল্লাহর সামনে পেশ করলেন, হঠাৎ তার মাথায় আসলো আল্লাহর ঘরের মেহমানরা, হাজি সাহেবানরা হাওয়াই স্টিমারের জাহাজে যখন যাইতো, তার মাথায় আসলো আল্লাহর ঘরের মেহমানরা টাকা আছে, তাদের জন্য সব কিছুর ব্যবস্থা হয়েছে, তারা জাহাজে করে, স্টিমারে করে, লঞ্চে করে যাবে আল্লাহর ঘরে। আরে আমার পকেটে টাকা নাই, লঞ্চের ভাড়া নাই, জাহাজের ভাড়া নাই, তো কি হয়েছে? আল্লাহর ঘরের এই হাজি সাহেবান মেহমানরা যেখান থেকে লঞ্চে উঠে ওখানে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা তো আল্লাহ আমাকে দিয়েছেন। ওই পর্যন্ত হাজি সাহেবদেরকে দেখার জন্য পায়ে হেঁটে যাওয়ার শক্তি তো আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আমার এই ক্ষমতাটুকু আল্লাহর সামনে পেশ করি, যদি আল্লাহ আমার এই একটু মেহনত, একটু চেষ্টাকে দেখা কবুল করে আমাকে হাজি সাহেবদার সাথে আমাকে মেহমান বানায় নেন। হাঁটা শুরু করলেন হাজি সাহেবরা। যেই লঞ্চে যেখান থেকে উঠবে ওখান পর্যন্ত হেঁটে হেঁটে লম্বা পথ তিনি ওই পার পর্যন্ত নদীর কিনারায় চলে গেলেন। লঞ্চে হাজি সাহেবরা উঠবেন। হাজি সাহেবরা উঠার আগে তাদের মালামাল আসবাবপত্র যখন সামানা উঠানো হয় উপরে, সহযোগী লাগে। একজন সহযোগিতা করতেছে, তিনিও পাশে গিয়ে বললেন, প্রিয় ভাই, ও আল্লাহর ঘরের মেহমান হাজি সাহেব ভাই, দেন আমি আপনার বেডিংগুলো, আপনাদের সামানাগুলো লঞ্চে উঠাইয়া দেই, স্টিমারে জাহাজে উঠাইয়া দেই। উঠানোর কাজ শুরু করলেন। একের পর এক সবাই হাজি সাহেবরা উঠে গেছেন, মালামাল উঠাইতেছেন। সবগুলো মাল উঠে গেছে। মাল উঠে যাওয়ার পরপরই স্টিমার লঞ্চটা ছেড়ে দিছে। ওই লোকটাও জাহাজে উঠছে, মালামাল নিয়ে নামার আগেই জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজ ছেড়ে চলে যাচ্ছে, তার তো নামার আর সুযোগ নাই। সে এখন কৌতূহলী, একবার এখানে হাঁটে, একবার ওখানে হাঁটে, পুরো জাহাজের মধ্যে একবারে পারে, একবার ওপারে, একবারে হাজি সাহেবের সাথে কথা বলে, আরেকবার এখানে কথা বলে। এই ঘটনা লিখেছেন আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, তাফসির মাআরিফুল কোরআনের লেখক। একজনের লেখকদের নাম তো আপনারা জানেন, আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা। আরেক তাফসির মারিফুল কোরআন, একই নামে দুই লেখক, দুইজন, দুই ভলিউম, দুইজন দুই রকম লিখেছেন। দুই তাফসির, দুইজনের নাম একটাই। একজনের লেখকের নাম হলো আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের। আরেক তাফসিরুল কোরআন মারিফুল কোরআনের লেখক হলেন ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, ওই আল্লাহর আশেক হাজি সাহেবদের সাথে রওনা করলেন। হাজি সাহেবরাও চলে যাচ্ছেন, ইনিও যাচ্ছেন, কিন্তু ইনার হাতে তো কাগজপত্র কিছুই নাই। লঞ্চ স্টিমার যেতে যেতে বহুদূর, যখন যাইতে যাইতে দিন দিন, সপ্তাহ সপ্তাহ পাড়ি দিতে দিতে, মাস পাড়ি দিতে, মাসকে মাস যখন জাহাজে সফর করে করে একবারে দূর, বহুদূর, সেই কাবার একটু আগেই বন্দর, জিদ্দা বন্দরে জিয়া উপস্থিত হলো। বন্দরে উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগেই জাহাজের লোকজন ডেকে বলল, ও হাজি সাহেবান, ও হাজি সাহেবান, আপনারা প্রস্তুতি নিন, ওই যে একটু পরেই আল্লাহর ঘরে দেখা যাবে, আপনাদের বন্দরে নামার সময় চলে আসছে। সবাই যার যার কাগজ প্রস্তুত করেন। তার ভিতরে ভয় আর ভয়, হায় হায়, আমাকে তো অ্যারেস্ট করবে, আমার হাতে তো কোনো কাগজপত্র নাই, কিছুই নাই, আমি যাব কিভাবে, আমি কিভাবে বন্দরের সেই নিয়ম কানুন পাড়ি দিয়ে যাব? এই জন্য তিনি বন্দরের সুনির্দিষ্ট পথ দিয়ে না গিয়ে জাহাজ থেকে নেমে এক পাশে চলে গেছেন।
নদীর কিনারায় কিনারায় তিনি বন্দর, এখন তো কত সিকিউরিটি, তৎকালীন সময়তে এত কিছু ছিল না। এবার তিনি এখান দিয়ে ভিতর দিয়ে না বের হয়ে এবার সামনের দিকে অগ্রসর হলে এক লোককে দেখা পেলেন। ওই লোকের সাথে কথাবার্তা বলতে বলতে তার ঘরের মেহমান হয়েছেন। আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই লোকটা ছিল গোয়াল, একজন গরিব মানুষ, যিনি রাখাল গরু চড়াইতেন, দুধ দহন করতেন। যেই লোকের সাথে বন্দর থেকে পাড়ি দিয়ে সামনে যাওয়ার পথে দেখা হলো, ওই লোকটা, তার গাবি আছে কিন্তু দহন করার মতো লোক নাই, সে নিজেও জানে না, চেষ্টা করতেছে। এমন সময় তার সাথে দেখা হলো। এবার তিনি বললেন, দেন আমাকে দেন, আমি আপনার এটা ব্যবস্থা করে দেই, বালতি নিয়ে আসেন। দুধ দহন করলেন। এটা দেখে ওই লোক বললেন, আমি তো এমন একজন লোকেই খুঁজি যার মাধ্যমে আমি আমার এই কাজটা সম্পাদন করব। আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, আপনার সব ডিটেলস বলেন। বলে, আমি এমন 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 মাধ্যমে এখানে এসেছি, এখন আমার তো ভিতরে যাওয়ার সুযোগ নাই। তিনি বললেন, টেনশন করেন না, আপনি না, শুধু আপনার পরিবারের সবাই, আপনার আব্বা আম্মা, আপনার স্ত্রী সন্তান সহ সবাইকে আমি আনতেছি, সবাই আমার এখানে থাকবেন, আপনি আমার এই ডায়েরি ফার্মের ম্যানেজারি করবেন, আমি আপনাকে হজের ব্যবস্থা করব, কিভাবে ভিতরে যেতে হবে সেই কাগজপত্র ব্যবস্থা করব। একের পর এক সব কিছু ব্যবস্থা করে আল্লাহর এই গোলাম, যার ভিতরে দিল, যার দিলের ভিতরে প্রেম, কাবা প্রেম নিয়ে যে সময়গুলো কাটাচ্ছেন, কাজকর্ম করেন, কিন্তু ভিতরে কলবটা ভিতরে জ্বলে। কখন যাব আল্লাহর ঘর দেখার জন্য, কখন ঘরের সামনে গিয়ে আল্লাহকে বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পড়েন না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পুরোটা পারেন, এটা তো পড়েন বেশি বেশি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক 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 ওয়া সা'দাইক। আল্লাহ সবার লব্বাইককে কবুল করেন। মজা লাগে না লব্বাইক পড়তে পড়তে? হাজী সাহেবরা পড়তেছেন এখন, কি সুন্দর আওয়াজ, একসাথে সবাই পড়ে, লব্বাইক লব্বাইক লব্বাইক। এ ভাই, অনেকে গাড়ি কিনে আনেন, গাড়ির ভিতরে লব্বাইক জ্বলে পায়ের নিচে, এটা একটু বন্ধ করেন। তারা করে তারা গুনাহগার হবে, আপনার বাসায় না এই কাজ করেন না। আমাদের দেশও কিনতে পাওয়া যায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এখানে কত বড় কথা। আল্লাহর এক আশিক ছিলেন, নাম কি জানি, তিনি লম্বা 40 বছর ধরে ইবাদত করতেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ইবাদত, হজ, উমরা সব করেন, হারামের চত্বরে বসে বসে আল্লাহকে ডাকেন লব্বাইক। 40 বছর প্রতিদিন শুধু উপর থেকে নাউজুবিল্লাহ ডাক শুনেন, লা লব্বাইক, না আমি তোর ডাকে সাড়া দিবি না, নাউজুবিল্লাহ। আল্লাহর আশিক দোয়া করেন আর আল্লাহকে হাজিরি দেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এবার 40 বছর পার হওয়ার পর একদিন খাদেম শুনে ফেললেন। খাদেম এবার বললেন, হুজুর, লম্বা সময় ধরে আপনি লব্বাইক বলতেছেন, আজকে একটা ডাক শুনলাম। ডাকটা হলো, আপনি বলতেছেন, আল্লাহ আমি হাজির, আর উপর থেকে আসমান থেকে একটা আওয়াজ শুনেছি, আওয়াজে শোনা যাচ্ছে যে আমি তোর হাজিরি কবুল করলাম না। আল্লাহর ওলি এবার আল্লাহকে বলেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমি আর তোমার মধ্যে ছিল এটা, এখন তো তোমার বন্দারাও জেনে ফেলছে, আল্লাহ আমাকে বেইজ্জত করিও না। আল্লাহ কবুল আস্তে গরচে হুনর नीसे तंद के जुज़मा पना है दिगर नीसे तंद, कबूल अस्त गरचे हुनर नीसे तंद के जुज़मा पना है दिगर नीसे तंद। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া কেউ শুনে না, এতদিন তো আমি আর তোমার মধ্যে ছিল, ও আল্লাহ এখন তো তোমার বন্দারাও শুনে ফেলছে, আমাকে বেইজ্জত করিও না আল্লাহ।
ও আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমি ছাড়া তোমার কত বান্দা আছে, তোমার কত গোলাম আছে। আল্লাহ, আমি না হলেও তোমার কিছু হয় না, কিছু আসে যায় না, কিন্তু মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই রে আল্লাহ। দয়া করে আমার লাব্বাইক গুলো কবুল করে নাও। উপর থেকে আওয়াজ আসছে, ও বান্দা, कबूल अस्तिगर से हुनर नीस्तन के जुजमा बना है दिगर नीस्तन। बंदा তুমি বলতেছো আমি ছাড়া তোমার আর কেউ নাই, যেহেতু তুমি এই কথা বলেই ফেললা আমি ছাড়া আর কোনো দরবার নাই, আমি কবুল করি আর না করি আমার দরবারেই পড়ে থাকবা, আমার দরবার ছাড়বা না। যাও বান্দা, আজকের টানা শুধু যত দিন পর্যন্ত, দীর্ঘ 40 বছর পর্যন্ত যত মামুলাত তোমার আছে, আজকে সহ সবগুলো আমি আল্লাহ কবুল করে নিলাম। ও প্রিয় ভাই, দিলের প্রেম জাগা দেন, মক্কার প্রেম, কাবাতুল্লাহর প্রেম, বাইতুল্লাহর প্রেম যার দিলে আছে সে ইনশাআল্লাহ হজ উমরা করবেই। না হলে ইনশাআল্লাহ কমপক্ষে হাসরের ময়দানে আল্লাহ কাবা প্রেমিকদের কাতারে উঠাবেন। আল্লাহর প্রিয় বান্দারা সবাই চলে গেছে, সবাই যাইতেছে, আরও যাবেন। আল্লাহ আল্লাহর মেহমানদের সাথে আমাদেরকেও কবুল করেন। আরে আল্লাহকে যদি ডাকতে থাকেন একদিন না একদিন সাড়া পাবেন। সনম সনম বলে যদি সারা জীবন মূর্তির নাম ডেকে ডেকে যদি বেঈমান কাফেরের ঈমান ভুলে মুখ দিয়ে সমাদ বের হয়ে গেলে, আল্লাহ যদি রহমতের দরিয়ার আবুডুবু সাগরে জোশ এসে যায়, তো আপনারা তো মখলুকাতের মধ্যে আশরাফ, সবচেয়ে দামি মখলুক, আপনাদের ডাকেও আল্লাহ সাড়া দিবেন। চোখে পানি আনেন, দুরূদ শরীফের আমল করেন, কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ রাস্তা খুলে যাবে। আরেক চ্যাপ্টারে গেলে সময় বেড়ে যাবে, থাক এখানে। আল্লাহ আমাদের আল্লাহর ঘরের মেহমান বানান। দুরূদ শরীফ খুব বেশি পড়েন, খুব বেশি পড়েন দুরূদ শরীফ, যে যত বেশি পড়তে পারেন, যার যত বেশি দুরূদের হাতিয়ার হবে তার ঈমান তত মজবুত হবে, তার মিজান হাসর পুলসিরাত সব তত নূরওয়ালা হবে। ওই যে শুনাইছিলাম, যে মনে আছে দুরূদ শরীফের ফজিলতের রমজানের সেই হাদিসটা মনে আছে? পুরো সময় দিয়ে দিছেন। এবার রসুল বললেন মাশাআল্লাহ, তোমার 2টা পুরস্কার। আল্লাহ এই 2 পুরস্কার নেওয়ার জন্য হলেও আমাদেরকে বেশি করে দুরূদ পড়ার তৌফিক দান করেন।